আসসালামু আলাইকুম। আমি সঙ্গে আছি মাহবুব রহমান। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে ৩ ঘন্টার অবরোধ শেষে শহীদ মিনারে ফিরে এসে ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, আপনার তসরুপ হচ্ছে প্রকল্পের নামে, প্রশিক্ষণের নামে তসরুপ হচ্ছে, কিন্তু আমাদের শিক্ষকদেরকে সরকার শিক্ষা মন্ত্রণালয় যদি ৩,০০০ টাকা না দিতে পারে এই রাষ্ট্র দেউলিয়া হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ৫% বৃদ্ধি, ন্যূনতম ২,০০০ টাকা। এখন আলোচনাধীন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এইচএসসি ২০২৫ এর ফল বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। যথেষ্টভাবে চেষ্টা করব আমরা যাতে আরও ৫% পরবর্তীকালে এবং সম্ভব হলে তার থেকে বেশি নেক্সট ইয়ার থেকে করা। এখন সেটা যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে তো এটা তো আমি শিক্ষক হিসাবে এবং তারাও শিক্ষক এবং সামনে পরীক্ষা, এগুলো মিলিয়ে তাদের বিবেক যেভাবে তাড়না করে সেটা করা। তারপরেও যদি তারা সিদ্ধান্তে অটল থাকেন আমার সেখানে করার কিছু নেই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে ন্যায্য অধিকার আদায় করে বিজয়ের মালা গলায় নিয়ে সন্তান তুল্য শিক্ষার্থীদের সামনে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। ১ নভেম্বর থেকে ৫% হারে তারা সেটা দিতে পারবেন এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে ২,০০০ টাকা সেটা থাকবে। আগামীতে আমাদের নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা এক দফা দাবিতে যাব, সেটা হবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।